সয়াবিন আর মসুর ডাল দিয়ে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো দেরি না করে আজকে রেসিপি আমি শুরু করছি। তো প্রথমে আমি এইখানে একটা মিক্সির মধ্যে সয়াবিন নিয়ে নিচ্ছি। কিছু পরিমাণ সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট, সেইগুলো এখানে আমি নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে মুসুর ডাল। মুসুর ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ভালো করে ধুয়ে এই মিক্সির মধ্যে একবারে নিয়ে নিচ্ছি। এবারে সয়াবিন আর মসুর ডাল আমি পেস্ট করে নেব। এবারে একটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি। মুসুর ডাল আর সয়াবিন একেবারে পেস্ট করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপর এখানে অল্প পরিমাণে কালো জিরে, অল্প পরিমাণে হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এবারে বাকি তরকারি করার জন্য মিক্সিতে আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা, আর নিয়ে নেবো ছোটো ছোটো সাইজের 2টি টমেটোর টুকরো করে দিয়ে দিয়েছি। এবারে এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়ে যে সয়াবিন আর মসুর ডাল দিয়ে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এইভাবে বড়া শেপ করে আমি বড়া ভাজতে দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো আমি উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নেব। বড়া ভাজা হয়ে গেছে, এবারে বড়াগুলো আমি তুলে রাখবো। বড়া ভাজার পর কড়াইয়ে সামান্য তেল দিয়ে আমি আলু ভেজে নেব। এই তরকারিটা আমি আলু দিয়ে তৈরি করব, চাইলে তোমরা আলু ছাড়াও কিন্তু তৈরি করতে পারো। তো আলুটা এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়েছি নুন হলুদ দিয়ে এটা লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে রাখবো। আলু নামিয়ে এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হতেই এখানে আমি যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে ঢেলে দিচ্ছি। এবারে মশলার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবারে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবারে এই যে আলু ভেজে রেখেছিলাম সেগুলো দিয়েও আমি 2-3 মিনিটের জন্য কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এরপর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা খুব বেশি কম অথবা খুব বেশি পরিমাণে দিইনি, মিডিয়াম এখানে জল দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম হাই করে এটা 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। তরকারিটা ফুটিয়ে নেওয়ার পর আলু সিদ্ধ হওয়ার জন্য আমি এটা 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। এবারে ঢাকাটা খুলে নিয়েছি, তরকারিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখান থেকে 2-1টা আলু আমি এইভাবে খুন্তির সাহায্যে গেলে দিচ্ছি, এই করে ঝোলটা একটু মোটা হবে। তো এরপর আমি এখানে যে বড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেইগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে সমস্ত বড়া ব্যবহার করছি না, আমি কিছু বড়া শুধু মুখে খাওয়ার জন্য তুলে রেখেছি। তো অল্প কটা বড়া এখানে আমি দিয়ে দিয়েছি। ঝোলটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ কিন্তু এটা আমি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে গরম মশলা আর অল্প পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার তরকারিটা আমি 1 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লো রেখে এটা একটু ফুটিয়ে নিয়েছি। তরকারিটা কিছুক্ষণ নামিয়ে রেখেছি। ঝোলটা দেখো কিন্তু একদমই শুকিয়ে গেছে, তাই একটু ঝোলটা রেখে কিন্তু নামাতে হবে। আর দেখতে দেখো কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা বন্ধুরা।